13টা ব্যালন ডি'র 1500-র উপর গোল একে অন্যকে প্রতি মুহূর্তে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা। মেসি রোনালদোর দ্বৈরথই এই শতকের স্পোর্টস ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় বিজ্ঞাপন। পারফরমেন্স বিবেচনায় দেড় যুগের ক্যারিয়ারের প্রায় পুরোটা সময়ই একে অন্যের কাঁধে কাঁধ রেখে চলছেন লিওনেল মেসি আর ক্রিশ্চিয়ানো রোনালদো। ক্যারিয়ারের পরন্ত বেলায় দুজনই ইউরোপ ছেড়েছেন, একজন সৌদিতে, অন্যজন ঘাঁটি গেড়েছেন আমেরিকায়। ভিন্ন দুই দেশের ভিন্ন ভিন্ন লাইফস্টাইলের পাশাপাশি আর্থিকভাবেও বিশাল এক পার্থক্য তৈরি হয়েছে। ফোর্বস ম্যাগাজিনের তথ্য মতে বিশ্বের সবচেয়ে ধনী ক্রীড়াবিদ ক্রিশ্চিয়ানো রোনালদো, যার গত বছরের আয় 26 কোটি মার্কিন ডলার। তিনি আছেন LM10, যার আয় রীতিমতো CR7-এর অর্ধেক, 13.5 কোটি। 2022 বিশ্বকাপ শেষে শীতকালীন দল বদলে সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দেন রোনালদো। দলটা থেকে বছরে তার অ্যাকাউন্টে ঢোকে 20 কোটি মার্কিন ডলারেরও বেশি অর্থ, যা এখন পর্যন্ত ফুটবল ইতিহাসেরই সর্বোচ্চ। বিপরীতে বিশ্বকাপ জিতে আমেরিকায় পাড়ি জমানো মেসি ইন্টার মায়ামি থেকে বছরে পান 6.5 কোটি মার্কিন ডলার। তফাৎটা এখানেই পরিষ্কার। এই দুয়ের মাঝে আছেন স্প্যানিশ গলফার জন রাম, 4 এবং 5-এ USA এবং গ্রিসের দুজন বাস্কেটবল তারকা লেব্রন জেমস ও জিয়ানিস আন্তেতোকুম্পু। পরের তিনজনই ফুটবলের লোক, 10ম জনতাই, অর্থাৎ সবচেয়ে ধনী ক্রীড়াবিদদের সেরা 10-এর অর্ধেকেরও বেশি ফুটবলার। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। মজার ব্যাপার, ফোর্বসের তথ্য মতে সবচেয়ে ধনী ক্রীড়াবিদের তালিকার সেরা 50-এ কোনো ক্রিকেটারই নাই। বোঝাই যাচ্ছে টপ লেভেল ক্রিকেট খেলেও, পারফর্ম করেও, অনেক ব্র্যান্ড ভ্যালু বানিয়েও অন্য খেলার খেলোয়াড়দের ছোঁয়া সম্ভব না। কারণ অন্য খেলাগুলোতে গ্লোবালাইজেশন হয়েছে, ক্রিকেটও তো হয়নি। আফনান পিয়াল, অলরাউন্ডার।